আসুন আজকে আমরা সবাই মিলে একসাথে আমার ঠাকুরের মুখ দর্শন করি। গতকাল রাতে ঠাকুর এসছে, ঠাকুরের মুখ তো ঢাকাই ছিল, আমিও দেখিনি। কি সুন্দর মুখখানা। শুভ সকাল। ঘড়ির কাঁটায় কিন্তু এখন সকাল 6:30। খুব সকাল সকাল উঠেছি, কেননা পুজোর জোগাড় করতে হবে। 8টায় ঠাকুরমশাই আসবে, এটি গতদিন আমি তুলে রেখেছিলাম, কারণ এত সকালে উঠে তো জোগাড় করতে পারবো না। তাই কালকে রাতেই যেখানটা পুজো হবে সেই জায়গাটা মোটামুটি একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজ 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। আমাদের সবার স্কুল কলেজ থেকে আমরা এই পুজোয় সবাই আনন্দে মেতে উঠি। সঙ্গে সঙ্গে আজকে কিন্তু অনেক স্পেশাল কিছু দিন। ভ্যালেন্টাইন্স ডে, তার পাশাপাশি আছে ব্ল্যাক ডে। এই যে এই কালি দোয়াতগুলো আমি 4টে এনেছিলাম, জানেন তো, একটা ফুটো, এর মধ্যে দুধ দেয় আমাদের, আর আমের মুকুল, আর এই খাগের কলম, আর নারকেলে কুল। নারকেলে কুলগুলো ওপরে বসাতে অসুবিধা বলে পাশে দিয়ে দিয়েছি। এই মোটামুটি জোগাড় সমস্ত হয়ে গেছে, ছোটোর মধ্যেই করেছি। এখন অপেক্ষা করছি কখন ঠাকুরমশাই আসবেন। ঠাকুরমশাই চলে এসছে, পুজো শুরু হয়ে গেছে। ঠাকুরমশাইরা এই দিনে খুব ব্যস্ত, কতবার যে মোবাইলে ফোন আসছে। জোগাড় করতে সময়, পুজো হতে কিন্তু সময় নেই। এই আরতি করছে, আরতি করে একটু অঞ্জলি হবে কি হবে না, ঠাকুরমশাই চলে যাবে। এই গতকাল রাতে বৌদি আমাকে বলেছিল পুজোর জোগাড়ের পর আর তুমি সকালে টিফিন করো না, আমি পাঠাবো। খুব আনন্দ হয়েছিল কিন্তু মনে মনে, একে খাটনি কমলো, আর মাঝে মধ্যে এই সারপ্রাইজগুলো কিন্তু বেশ ভালোই লাগে। এইমাত্র দাদা দিয়ে গেল লুচি আলুর দম। এই প্লেটটা আমি আমার হাজব্যান্ডের জন্য বাড়ছি, ওকে দিয়ে আসবো, তারপরে নিজেরটা নিয়ে বসবো। টিফিন করে আমাদের আজকে একটা বিশেষ নিয়ম আছে, জানেন তো, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশ মাছ আর বেগুন পুজো করে কাটতে হয়। প্রসাদ দিয়েছি প্রথমে, এখন অনেক বাড়িতে প্রসাদ আর দেওয়া হয় না, এই করোনার পর থেকে সেটা বন্ধ হয়ে গেছে। তুই একটা বাড়িতে প্রসাদ পাঠিয়েছি, টিফিন করব, তারপরে রান্নায় চলে যাব। এই যে নিয়ে এসছি, এই ঘরটা না আমার ঘর, এখানে বাস্তু পুজো হয়েছিল, যার জন্য আমাদের সব নিয়ম এখানেই হয়। এই যে ইলিশ মাছ আর বেগুন, এখানে আমি 5টা ইলিশ মাছকে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ধান দুব্য দেব। মাছ কাটার পর না নিয়মটা হলো, মাছের 2-4টে আঁশ, ধান, একটু সিঁদুর আমরা কাগজে মুড়ে আলমারিতে রেখে দেবো, বলে ব্যবসার ভালো। আর এই মাছ কাটার একটা নিয়ম আছে দেখবেন, এটার কোনো কোল গাদা হয় না, এটা এক ছায়ে বলে পিস করে। এই নিয়মটা খুব ভালো, কিন্তু আজকে না মনটা খুব খারাপ লাগছে। ছেলে তো হায়দ্রাবাদ চলে গেছে, মেয়ে আছে অবশ্য বাড়িতেই, কিন্তু ওখানে ওরা ইলিশ মাছ তো দূরের কথা, মাছই পায় না। ছেলে মেয়ে না খেলে কি ভালো লাগে বলুন, কিন্তু নিয়ম করতেই হবে। এই যে মাছটা আমি এক ছেড়ে কাটছি, মাছটা মনে হচ্ছে বেশ ভালোই দিয়েছে। আমি বারবার বলেছি যে এই সিজনের মাছ দেবেন, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, না খেয়ে বলতে পারবো না টেস্টটা কেমন। এই যে বটিটা দেখছেন না, এটা আমার শ্বশুর বানিয়ে দিয়ে গেছেন। আমি চাকু দিয়ে কাটতে পারি না, আবার নিচে বসে বটিতেও কাটতে পারি না, তাই এটা চাকু কাম বটি দুটোর কাজই হয়, এটা দাঁড়িয়ে কাজ করতে খুব সুবিধা। এই যে হালকা একটু মাছটায় ডিম হয়েছে, এই যে একটু হালকা ডিম হয়েছে। মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার বেগুনটাও কিন্তু ওই গোল গোল রিং পিস, মানে আর কোনো রকম পিস করা যাবে না, ওই এক ছায় কাটতে হবে। বটিটার ধার চলে গেছে। বাংলাদেশের ফারজানা ব্লক ও নানা রকম, মানে আমাদের কিচেনের অনেক কিছু রেমেডি বলে, যেটা ওর থেকে আমি শিখি, কলগেট দিয়ে বটি ধার করা। দেখি ভাবছি ওটা একটু করব, কেন ধারটা দেখছি বেশ কমে গেছে বটিটা। এবার সরাসরি চলে এসেছি রান্নায়, আজকে ইলিশ মাছ আর ভাত, কেন মেয়ে খেয়ে বেরোবে।
আমাদের জানেন তো এই মাছ রান্নায় আমরা ফোড়ন দিতে পারবো না। ফোড়ন ছাড়া আজকের মাছটা রান্না হবে। ইলিশ মাছ এমন একটি মাছ, এই মাছ হলে আমার মনে হয় সব বাঙালিরই আর কিছু লাগে না। এই যে তেলটা গরম হচ্ছে কিনা একটু দেখে নিলাম, নাহলে কাঁচা তেলের একটা গন্ধ ছাড়ে। একটু নুন হলুদ দিয়ে আগে একটু বেগুনটা ভাজা ভাজা করে নেব। কাদের এই নিয়ম আছে একটুখানি আমাকে জানাবেন আমার মতো। কারণ আমাদের বাঙালিদের অনেকের বাড়িতেই এই ইলিশ মাছ, আমার বাপের বাড়িতেও আছে। নিয়মের খালি ১৯ আর ২০ হয় এই আর কি। খুব সুন্দর একটি নিয়ম কিন্তু না? কেননা সরস্বতী পুজোর ১ম ইলিশটা তো, খেতেও ভালো লাগে আর এই দিনটার জন্য বসে থাকি, বাহ! ইলিশ মাছ হবে। পুজো মানেই খই, মিষ্টি, ফল এই তো। এর এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটুখানি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি কাঁচা মাছটাকে সাজিয়ে দেব। যারা এতক্ষণ ধরে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি রান্নাটা ভালো লাগে, কেমন লাগলো রান্নাটা একটু আমাকে জানাবেন। কেমন হলো? এই যে কাঁচা মাছগুলো আগে সাজিয়ে দেবো। আমি কিন্তু এই মাছ ভাজি না। এমনিও আমার শ্বশুরবাড়িতে ইলিশ মাছ ভেজে রান্না হয় না। যদি কেউ মাছ ভাজা খায় সেটা আলাদা। মাছগুলো সব সাজানো হয়ে গেছে। এই যে এবার এক পিঠ হয়ে গেছে, আমি এটা উল্টিয়ে দেব। এতক্ষণ ধরে যারা আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কিন্তু পাশে থেকে যাবেন। আর রান্নাটাও কেমন হলো, দেখে ভালো লাগলো কি না, এরকম করে কে কে ইলিশ মাছ খান একটু আমার সঙ্গে শেয়ার করবেন। আমি একটু গরম জল দেবো ঝোলে। ঠান্ডা জল দিলে না যে কোনো জিনিসে টেস্ট কিন্তু একটু কম হয়। আমি মাইক্রোওয়েভে একটু জলটা গরম করে রেখেছি, এই দিয়ে দিলাম। আর এখানে মশলা বলতে ওই কাঁচা লঙ্কা বাটা আর হালকা একটু জিরে আমরা ভেজে নিয়ে বেটে নিই মিহি করে। ওই জিরে বাটাটা মাছটা নাবানোর আগে দিয়ে দেবো। আর ইলিশ মাছ তো বেশিক্ষণ সময় লাগে না, একটু ফুটলেই নাবিয়ে নিলেই হয়ে যাবে। এ এখনকার লঙ্কায় এত ঝাল কম, তাই বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার বাড়ির সবাই ঝাল খায়। এই সেই জিরে বাটাটা, শুধু জিরে বাটা। যে রান্না আমার রেডি, মেয়ে খেয়ে বেরিয়ে যাবে। এটি আমার পাড়ার পুজো, পাড়ার মহিলারা করে। ছোটোর মধ্যে সুন্দর পুজো হয়েছে। পাশেই বসে আছে পাড়ার ছোট্ট ছোট্ট জ্যান্ত সরস্বতীরা। ভালো লাগে, সেই স্কুল জীবনের কথা মনে পড়ে। আমরাও শাড়ি পরিয়ে দিতে বলতাম মাকে, এই সেই সরস্বতীরা।